বেন সাহেব, মেয়ে মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমারও ছেলেকে খুব পছন্দ হয়েছে। মেয়ের মতামতটা জানতে পারলে ভালো হইতো। বিয়ের দিন তারিখ তাহলে আজকে ঠিক করে ফেলতাম। আমার মেয়েও শিক্ষিত, আপনার ছেলেও শিক্ষিত। ওরা দুজনে কথা বলুক। চলেন, আপনাকে আমার বাড়িটা ঘুরে দেখাই। তা ঠিকই বলছেন, চলুন আপনার বাড়িটা একটু ঘুরে দেখে আসি। চলেন, আসি। আমারে কি আপনার সত্যি সত্যি পছন্দ হয়েছে ভাই সাহেব? ছি ছি, ভাই বলছেন কেন? আপনার সাথে আমার বিয়ের কথা হচ্ছে। বিয়ে তো আর হয়নি, আর হবে বলেও মনে হইতেছে না। আর বিয়ে না হলে তো ভাই সাহেবই থাকবেন। আপনার সামনেই তো আপনার মা আমার আব্বাকে বাইরে নিয়ে গেল। এখন পর্যন্ত সব ঠিকই আছে, কিন্তু যেটা ব্যাঠিক আছে সেটা নিয়ে কথা বলতে চাইতেছি। কি এমন কথা? আর আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা বলেন তো, আপনি বিয়ে করতে চাইতেছেন কেন? বাবা চায় একটা সুন্দর টুকটুকি মেয়ে ঘরে থাকবে, ওনাকে আব্বা আব্বা বলে ডাকবে। ও তাই নাকি? তাইলে তো ছেলের পাশাপাশি একটা মাইয়া জন্ম দিলেই তো হয়ে যেত, সেই তো তার আব্বা আব্বা বলে ডাকতো। আচ্ছা, আপনি পেঁচাচ্ছেন কেন? ছেলের জন্যই তো বউ চাচ্ছেন, এতে সমস্যা কি? আপনি এত বিয়ে বিয়ে করতেছেন কেন? বাবার স্বপ্ন উনি দাদা হবেন। প্লিজ কথায় কথায় বাপরে টানবেন না। আপনার নিজের কি স্বপ্ন সেটা বলেন। আমারও বাবা হওয়ার বড় স্বপ্ন। ছোট ছোট হাত পা, নরম নরম গাল, আমার কোলে হাত পা চুরাচুরি করে। আহ, জীবনটাই না কত সুন্দর। থামেন, আমারে বিয়ে করলে আপনার আর আপনার আব্বার স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না। স্বপ্ন কেন পূরণ হবে না? আমি যাই না শুই না, এক বা একাধিক নিষ্পাপ নির্লোভ পবিত্র আত্মা আমার মাধ্যমে এই পৃথিবীর অনিয়ম, হানাহানি, রাহাজানি, খুন খারাপিময় একটা পৃথিবী দেখুক, আমি তা চাই না। বুঝলাম না, এসব আজগুবি কথাবার্তা কেন বলছেন? একজন নারীর পূর্ণতা হলো মাতৃত্ব। আপনার মাথা শোনেন, আপনি এই মুহূর্তে উঠে পড়ুন তো, উঠেন। আচ্ছা, আমার কথাটা শেষ করতে দিন। কোনো কথা শেষ করা লাগবে না, আপনি যাবেন কিনা বলেন, না গেলে কিন্তু পানি মারবো। এই শীতে পানি মারবেন? আমি কিন্তু জল কামান অনেক ভয় পাই, অন্য কিছু মারেন। যে যেটা দিয়ে ভয় পায় তারা সেটা দিয়ে শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, এখন কি করি? আইডিয়া, এরই বিয়ে করা যায়। পানির ভয় দেখাইয়া সব কিছু করে নিতে পারবো। আর সন্তান সন্তান করলেই শায়েস্তা করার জন্য আমার আছে জল কামান। দেখো, কাছে এসে বলতেছি, এখন আসো, নাহলে কিন্তু আমি কিন্তু জল কামান ব্যবহার করবো। আচ্ছা, আমার অপরাধটা কি? আর তুমি জল কামান নিয়ে আমার তাড়া করতেছো কে?
তোমার অপরাধ হইলেও তুমি খালি বাবার কথা শুনো, বউয়ের কোনো কথাই শুনো না। আচ্ছা, আমার তো মা নাই, আর আমি তো বাবার কথাই শুনবো। আর আমি বউর কথা কেন শুনবো? আমি বউর কথা শুনবো না, বউ আমার কথা শুনবো। ঠিক আছে, কাছে আসো, কাছে এসে তোমার কথা শোনাও, দেখি জলাতঙ্ক রোগীর পাওয়ার কতটুকু। এই জলাতঙ্ক রোগী বলবা না, আমারে কিন্তু কুকুরে কামড়ায় নাই। বউয়ের কামড় খাওয়ার পর আবার কুকুরের কামড় খাওয়ার কি দরকার? তুমি নিজে কি নিজে কুকুর বলছো? এই তুমি কিন্তু চালাকি করে আবার আমার গালে দিতেছো বলে দিলাম, আমি মারলাম কিন্তু জলকামান। শোনো, ভদ্র ছেলের মতো সুন্দর করে লেজ গোটে আমার কাছে চলে আসে বলছি। এই তুমি আমাকে ছেলে বলছো কেন? আমি না তোমার স্বামী? তাই তো, তুমি তো আমার স্বামী, তা আমি তোমার কি? তুমি আমার বউ, জলকামানদারি বউ। তাহলে নিশ্চয়ই তুমি আমার ভয় পাও। বাঘিনীর মতো ভয় পাই। কি তুমি আবার কৌশলে আমার জামার বলে গালি দিলা? না, তুমি কিন্তু আমার বউ আর আমি তোমার জামাই। আমার যদি মনে হয় তোমার আমি গালি দিমু, তোমার পিটামু, মন চাইলে বাসা থেকে বাইরে কইরা দিমু। এই তোমার ল্যাঙ্গুয়েজে কি হইছে বলো তো আমারে। শোনো, আমি রেগে গেলে কিন্তু আমার ভাষা চেঞ্জ হয়ে যায়। জলকামান ভয় পাও না? জলকামান কিন্তু ভয় পাবো? সেদিন তোমাকে ইমপ্রেস করার জন্য এই ভয় পাওয়ার একটু অ্যাক্টিং করেছি। অ্যাক্টিং করলা কেন? তোমার কাছে মনে হবে আমি ব্যাককল আর আমি পানিরে ভয় পাই। আজকাল মেয়েতে এটাই চায় স্বামীরে গোলাম বানাইতে। আমি গোলাম হওয়ার আচরণ করছি বলেই তো তুমি বিয়েতে রাজি হইছো। ওরে বাটপার, এই কথা না? আজই আমি এখন তোর সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাবো বলে দিলাম। গিয়া কোনো লাভ নাই, আরেকজনের কাছে বিয়া বইতে পারবা না। কেন বিয়ে বসতে পারবো না? কেন? আমার শিক্ষা আছে, রূপ আছে। বিয়ার পাত্র যখন জানবো বিয়া একটা বেটি। সি 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 সি, কি ভাষার ব্যবহার করতেছো তুমি আমার সাথে? আমি আগেও অ্যাক্টিং করেছি, এখনো অ্যাক্টিং করেছি। তবে কি জানো, প্রথম দেখাতে না তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। আই লাভ ইউ মাই ফুট। এতদিন তোর অ্যাক্টিং দেখছি, এবার আমার অ্যাক্টিং দেখছি। জলকামান বাপ, এবার তোর জন্য হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল কিং জমনের কাছ থেকে কিনে আনছি। তারা আচ্ছা, জং কিমটা কে? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। আমার সাথে অ্যাক্টিং করো শোনা, এরপর পাং পুং পিং এর কাছ থেকে ব্লাস্টিক মিশেল নিয়ে আসবো। এই তোমার আসার সময় হলো। এই কি বললে? আমি কি আগে এসে তোমার জন্য অপেক্ষা করব? ও আচ্ছা, তার মানে ইচ্ছে করে আমাকে বসায় রাখছো, তাই না? শোনো, এসব ইচ্ছা আর অনিচ্ছার কোনো বিষয় না। বিষয়টা কিসের, কষ্ট করে কি একটু বলবেন? শোনো, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবসময় দেরিতে আসে, আর গুরুত্বপূর্ণ মানুষের জন্য সবাই অপেক্ষা করে। তাই নাকি? বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পর তো তোমার খাট থেকে নামান যাবো না। তুমি কি ভাবছো বিয়ের পর তোমার বাসায় গিয়ে আমি বুয়া হয়ে কাজ করব? স্বামীর সংসারে স্ত্রী কাজ করলে তাকে বুয়া বলা হয় না। দেখো, আমি এমএ পাস করেছি, আমি তোমার ঘরে গিয়ে রান্না করে কালো হওয়ার জন্য আসিনি। তুমি যে কাল্লার কাল্লা, আটার মধ্যে মাইখা মেড ইন উগান্ডার মতো লাগতেছে, দেখো নাই? দেখো, কালো না, শ্যামলা, আমি উজ্জ্বল শ্যামলা। এই মেয়েরা মেকআপ ব্যবহার করবে না তো কি তোমরা ছেলেরা করবে? তোমার বান্ধবী সামিরা আর আমার বন্ধু রবিন বিয়ে করে কত সুন্দর সংসার করতেছে একসাথে। চলো না আমরা বিয়ে করে ফেলি। এই শোনো, তোমার পরে চাকরি বাকরি আছে, তুমি বিয়ে করে আমাকে খাওয়াবে কি? শোনো, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমি চাকরিজীবী ছাড়া বিয়ে করব না। আচ্ছা ধরো আরো 5 বছর আমার চাকরি হলো না, তখন? তোমার কি মাথা খারাপ? আমি 5 বছর তোমার জন্য অপেক্ষা করব? 5টা বছর কম না। আর ভালো প্রস্তাব আসলে আমি এমনিতেই বিয়ে করে নিব। তাহলে আমার সাথে এতদিন প্রেম করলে কেন? হ্যাঁ, প্রেম করার জন্য ভালোবাসাই সব, কিন্তু বিয়ের জন্য ভালোবাসা না, টাকাই সব। এই তুই একটা বিশ্ব খারাপ মায়া, তুই একটা বেঈমান ছলনাময়ী। এখন তুই এখান থেকে যা, তাহলে দেখ আমি কি করি। কি এত বড় কথা? দাঁড়া। দাঁড়াও দাঁড়াও, ওই যে দেখো দেখো, তোমার ভাই আছে, দেখো দেখো। ওরে হারামি, দাঁড়া।
সামিরা, ও মা সামিরা। কে? আরে তোর মা। মা তুমি কেমন আছো? ভালো আছি, নে এগুলাকে ধর। তো শ্বশুর জামাই বাবাজি ওনারা কই? আমার শ্বশুর তো ব্যবসা ছাড়া কিছুই বুঝে না, আর তোমার জামাই দোকানে বসে, দুপুরে চলে আসবে, সমস্যা নেই। জামাই রে টাইট দিয়ে রাখতেছস তো? কি যে বলো না মা, আমি তো একেবারে তোমার মতোই হইছি। তোমার জামাই ঠান্ডা পানি ভয় পাই, তার জল কামান দিয়া কন্ট্রোল করতেছি। বিয়ে হলো তো অনেকদিন, নাতিপুতির মুখ দেখুম না। মা তুমি কি বলতেছো? আমি কোনো সন্তানের জন্ম দিব না। এই অলক্ষণে কথা বলবি না। সন্তান জন্ম দিবি না কেন? আমি যে দুজকে আছি, আমার সন্তানও এসে কষ্ট পাক, সেটা আমি সহ্য করতে পারবো না। তুই দুজকে থাকবি কেন? হ্যাঁ, ভালো বর ভালো ঘর দেখে বিয়া দিছি, তোর তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আমার সমস্যা হইতেছে না, কিন্তু আমার সমস্যা হইতেছে না দেখা আমার সন্তানের যে সমস্যা হইব না, এই গ্যারান্টি কে দিব বলো তো? কেন? সন্তানের বাবা। আরে মা, বলা সহজ, করা অনেক কঠিন। এই পৃথিবীতে এখন যা চলতেছে, এই পরিস্থিতিতে এত কষ্ট করে বাইচে থাকা বলে না, বুঝলা? আরে সবাই যেমনে বাঁচে তুইও তেমনি বাঁচবি। আমার কোনো অধিকার নাই মা, যে যাই না শুনা আমার সন্তানের পৃথিবী নামক জেলখানায় বন্দি করি। কখন থেকে তোর সন্তান বলতেছিস? আগে তো সন্তান জন্ম দে, তারপরে না তোর সন্তান, যেমন তুই আমার সন্তান। আচ্ছা মা, তুমি কি তোমার মেয়েরে দেখতে আসছো নাকি এসব বলার জন্য আসছো বলো তো? দুইটাই। একটাতে তুমি সফল হয়েছো কারণ তুমি আমারে দেখছো, কিন্তু আরেকটাতে তুমি ব্যর্থ। আমি কোনোদিনই সন্তান জন্ম দিব না, কারণ আমি চাই না পৃথিবী নামক বিপজ্জনক জনপদে নতুন কোনো প্রজন্ম আসুক। পেটের সন্তান মানে হাজার প্রতিকূলতায় বেঁচে থাকার সুখ। যেমন তোর বাবা মারা যাওয়ার পরে তোকে বুকে নিয়ে আমি দিব্যি বেঁচে আছি। তোমাদের একটা সময় ছিল তখন আলাদা, কিন্তু এখন দুনিয়া অনেক ডিজিটাল, অনেক স্মার্ট হয়ে গেছে মা। দুনিয়া যা হয় হোক, নারীর মর্যাদা মাতৃত্বে। পাগলামি করিস না মা। স্বামীরে তো টাইট দিয়ে রাখতে কইছিলাম, সময় খারাপ। দেখলা তো, এখন তো তুমি স্বীকার করলা যে সময় ভালো না। এখন বোকা মেয়ে, এখন দেশে ছেলের চায়া মেয়ের সংখ্যা বেশি। মাশাল্লাহ, জামাই দেখতে নাটকের নায়কের মতো। সে যদি আর একটা বিয়া করে ঘরে আনে, তখন তুই কি করবি? আমার জল কামান আছে না, দুইটার জল কামান দিয়ে মাইরা ঘর থেকে বাইরে করে দিব। এটা আবার কি? ঠান্ডা পানি মা। শীতের দিন চলে গেলে তোর জল কামান তোর কামে লাগবো না রে মা। অনেক হয়েছে মা, আমার সংসার নিয়ে আর চিন্তা করতে হবে না তোমার। এখন যাও, যাইয়া ফ্রেশ ট্রেশ হও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। চলো আসো। হাই রে আল্লাহ, মাইয়াটারে নিয়ে আর পারলাম না। তো দোস্ত, যেটা বুঝলাম আর কি, তোর বউ তোরে টাইট দিয়ে রাখার চেষ্টা করতেছে, আর এটা আমার কাছে ভালো লক্ষণ মনে হইতেছে। তুইটা কি কইছস? ও সব জায়গায় আমার ছোট করে, আমারে জল কামড়ের ভয় দেখায়। তোর কত বড় সাহস! আচ্ছা, শীতের দিন চলে গেলে কোন কামনার ভয় দেখাবে? হ্যাঁ দোস্ত, মেয়েদেরকে বিশ্বাস নাই, কখন যে পোল্টি মারে। ঠিকই বলছিস দোস্ত। মাঝে মাঝে রিনিও আমাকে বলে আমাকে ছেড়ে নাকি টাকাওয়ালা ছেলেকে বিয়ে করবে। এই জিনিস তো কইলাম, মেয়েদেরকে বিশ্বাস নাই। তোরা তো স্বামী স্ত্রীর বাঁধনে বাঁধা, যেতে চাইলেও যেতে পারবে না, কিন্তু আমার তো প্রেমের ডোরে বাঁধা। যখন তখন প্রেমের ডোর ছিঁড়ে পাখি উড়াল দিবে। আরে বেটা, একটা গেলে আরেকটা পাবি, কিন্তু বিয়ে করলে তো আর চেঞ্জ করতে পারবি না। বুঝোস না কেন? আচ্ছা, তুই আমার দোস্ত নাকি দুশ্মন কত? তুই জানোস না আমি রিমিরে অনেক ভালোবাসি। শোন, ঝগড়া করে বউ তালাক দেওয়া সহজ, কিন্তু প্রেমিকাকে হারানো এত সহজ না। দোস্ত, দেবদাস হওয়া ভালো, কিন্তু আমি তো পুরো মাইনকারছি পাই বেড়ে গেছি জানিস। তোর ভাবি না সন্তান নিতে চায় না। এখন নিতে চাচ্ছে না তাতে কি, 1 বছর পরে নিব। আরে দোস্ত, সমস্যাটা হলো সে কোনোদিনই বাচ্চা দিবে না। কোনোদিনও বাচ্চা নিব না মানে? হরে দোস্ত, কারণ কি দোস্ত? এই পৃথিবী নাকি মানুষের বাসযোগ্য না। সে তার সন্তানকে পৃথিবী নামক কারাগারে আনতে চায় না। কথা তো মিথ্যা না। এইসব বিশৃঙ্খলা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে।
আমি ভাবির সাথে একমত। আমার তো কোনো কথাই শুনে না, খালি জল কামানোর ভয় দেখায়। তাই নাকি? ও, রিনিও তাহলে ভাবির কাছ থেকে জল কামনার ট্রেনিং নিয়েছে। রিনি সেদিন আমাকে জল কামান দিয়ে তাড়া করছে। আচ্ছা দোস্ত, এই জল কামনার থেকে বাঁচার উপায় কি? কি যে বলিস, জল কামানোর উপায় বুদ্ধি কি জানিস? কি? মাথায় আছে। বোমা, 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 শোনো, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? বোমা, আমি এসব কি শুনছি? কি শুনছেন আব্বা? তুমি নাকি মা হতে চাও না? আমার বংশের প্রদীপ রক্ষা হবে কিভাবে? আপনি কি আমাকে বাচ্চা পয়দা করার মেশিন হিসেবে আনছেন? বোমা, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি কি খারাপ কিছু বলছি? আপনি ভালো কিছুও বলেন নাই। আমি যে সন্তানের জন্ম দিয়ে এই পৃথিবীতে নিয়ে আসবো, তার নিরাপত্তা দেবে কে? তোমার কথায় মনে হচ্ছে পৃথিবীতে কোনো মানুষই বাস করে না। কিন্তু আমার চোখে তো বেশিরভাগই অমানুষ দেখতে পাই। আপনার নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনি সন্তান জন্ম দিয়েছেন, এটা কি আপনার জন্য যথেষ্ট না? এই পৃথিবী জুড়েই তো ধর্ষক, ডাকাত, চোর, সুদখোর, ঘুষখোর, আর কত কি বলবো, বলে তো শেষ করতে পারবো না। তোমার চোখে শুধু খারাপগুলি দেখা যাচ্ছে, তুমি ভালোটা দেখতে পাচ্ছ না। ভালো মন্দ মিলেই এই দুনিয়া সংসার। শোনো, রবি ঠাকুর কি বলেছেন? আলো আধারে বলে তুই বড় কালো, আধার হাসিয়া বলে তাই তো তুই আলো। খারাপ মানুষ না থাকলে তুমি ভালো মানুষ চিনবা কেমনে? আজকাল ভালো মানুষের না আছে দাম, না আছে পাওয়ার। ভালো মানুষটাই তো নিপীড়িত। আমি আমার সন্তানকে ভালো রাখতে চাইবো, কিন্তু সে তো নিপীড়িত হবে, আর এইটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তাই পৃথিবীর মতো কোনো জেলখানায় আমি আমার সন্তানকে আনবো না। আচ্ছা বুঝলাম, পৃথিবী যে জেলখানা সেটা কোরআনও আছে। মুমিনদের জন্য পৃথিবীটা হচ্ছে একটা জেলখানা। দেখেন আব্বা, আপনার ওয়াজ আপনার কাছে রাখেন। আমি সন্তানের জন্ম দিতে পারবো না, এটাই ফাইনাল। আর এই তো যদি আপনারা চান আমি চলে যাব, আর চাইলে আপনার ছেলেরও আবার একটা বিয়ে করাতে পারেন, কিন্তু তারপরও এ বিষয়ে আপনার কোনো কথা বলবেন না। আচ্ছা যাই হোক, তারপর তুমি চলে যাওয়ার কথা বললো না। আচ্ছা আব্বা, আপনার জন্য চা নিয়ে আসি। যাও নিয়ে আসো। কলের উপর কল, টেক্সট, ভয়েস, এসব কি? এসব কি তুমি বুঝো না? আরে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। চাকরি তো পাও না এখনো। তোমাকে বললাম না আমার টাকা আলা স্বামী লাগবে। প্রেম হলো কচু পাতার পানি, বিয়ের বাতাস লাগলে এমনি টুস করে ঝরে পড়ে যায়। দেখ, তুই এইভাবে বলিস না, আমার অনেক কষ্ট লাগে। এত অপমান করার পরও যে তোকে ভালোবাসে, তাকে ছেড়ে তুই টাকাওয়ালা ছেলেকে বিয়ে করে সুখ হতে পারবি? এই মধু লাগানো কথায় না আমার মন ভরবে না। তাই নাকি? মধু লাগানোর কথা যদি মন না ভরে, তাহলে একটু টক ঝাল মিলে কথা বলি। এই খবরদার, খারাপ ভাষায় গালি দিবি না, বুঝছস? আর এই জল কামান কিন্তু আমার সাথেই আছে। এই শীতের দিন যাবে না মনে করছিস? খারাপের খারাপ, তুই আমার পবিত্র প্রেম নিয়ে ফাজলামি শুরু করছিস, তাই না? তুই যারা বিয়ে করবি না তারা পেট্রোল ঢাইলা একেবারে জ্বালাই দেবো। ওই তুই অন্যের পোলার পেট্রোল দিয়ে জ্বালাতে যাবি কি লিগা? সেকা দিব আমি, তুই পারলে আমারে জ্বালা। এই তুই সেকা দেশ আর যাই করস, তোরে আমি কিচ্ছু করতে পারবো না। আমি তোকে ভালোবাসি। ওই তোর কিসের ভালোবাসা রে? তুই কি আমার সুখী দেখতে চাস না? আমার থেকে সুখী তোমাকে পৃথিবীর কোনো পুরুষই রাখতে পারবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই তোর সব ছেলেরা না একই রকম। বিয়ের আগে কত সুন্দর সুন্দর মধুর মধুর কথা, মানে রসের হাড়ের থেকে রস টপ টপ হয়ে পড়ে একেবারে। আর বিয়ের পরে রান্না বান্না করা থেকে শুরু করে একদম তরকারি বাঁচতে বাঁচতে জীবনটার একবার তেজপাতা বানাই দিস। তাহলে কি টাকাওয়ালা ছেলেরা পুরুষের তালিকায় পড়ে না? টাকা থাকলে ওরকম 2-4টা কাজের মেয়ে রেখে দিবে। ওরে কালনির কালনি, তোর রাজধানীর কপাল না রে, মুলা খেতে মাটি কুড়ানোর কপাল তোর। আমাকে অপমান, দাঁড়া জল কামান মারতে হবে। না না না, থাক 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 থাক। আমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সব পথ অবলম্বন করব।
তুমি আমাকে জল কামান মারলে আমি পেট্রোল কামান মারবো তোমার হবু স্বামীর উপর। আমি এখন গেলাম। বিআই সাহেব, আমার মেয়েটা অবুঝ, কিছুটা দিন সময় দেন, আমি ওরে বুঝাই। বিএন সাহেবা, আপনার মেয়ে আমার মেয়ে তো আলাদা করে দেখার সুযোগ নাই, একটু পাগলামি করতেছে, তো নিজের মেয়ে মনে করেই সহ্য করে নিতেছি। জামাই বাবাজি, তুমি কিছু বলতেছো না যে? কি বলবো মা, আমাকে তো শাসনের মধ্যেই রাখে, আমার তো কোনো কষ্ট নাই। যে শাসন করে সেই তো ভালোবাসে। আপনি বলুন, কার না ইচ্ছা করে বাবার ডাক শুনতে, মা ডাক শুনতে? কবিরাজ দেখাইলে মনে হয় ঠিক হয়ে যাবে। কি বলছেন মা, ও তো জীবনও কবিরাজ বিশ্বাস করবে না। আমি চিন্তা করছি একটা ডাক্তার দেখাবো, যদি আপনার মেয়ে যায়। চেষ্টা করে দেখো না বাবা। চেষ্টা ত্রুটি করবো না বিএন সাহেব, নাতিপুতি না থাকলে এই বুড়ো বয়সে খেলার সাথী পাবো কই? এখনকার ছেলে মেয়েরা নিজের ব্যাপারে 16 আনা, বাকিরা দরকার পড়ে শূন্য পাক। আপনার কষ্ট বুঝতে পারছি বিআই সাহেব, আর কিছুটা দিন ধৈর্য ধরুন, মেয়েটা ঠিক হয়ে যাবে। তাই জন্য হয় আম্মা, আমরা এখন উঠছি। রাগ করে চলে যেও না বাবা, এসেছো রাতের খাবারটা খেয়ে যাও। সামিরা এমনিতে বাড়িতে একা, ও আমাদের জন্য অপেক্ষায় আছে। অন্য এক সময় সামিরাকে নিয়ে আসবো মা। সেটাই ভালো হবে বিএন সাহেব, আমরা এখন বরঞ্চ যাই। বাবা, জল কামানের ভয় দেখাইলে আমার মেয়েটাকে মারধর করো না। কি যে বলেন মা, ভালো মানুষ কি বউ পেটায়? আপনি নিশ্চিত থাকেন মা। এবার জলকামানির জবাব জলকামানিই দেব। এখন উল্টো টাইম আসছে ওকে সাইস্তা করার জন্য। চলো আব্বা, যাই। আচ্ছা, এই দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে? অনেক ভার লাগতেছে, হাঁটতে পারতেছি না। বান্ধবীর বিয়েতে কবজি জিবে খাইলে এমনটাই হবে। আমি একা কবজি ডুবাইয়া খাইছি, তুমি খাও নাই? আমার তো তোমার মতো বারবার লাগতেছে না। লাগলেও তো বলবা না। হ্যাঁ, পুরুষ মানে তো মিথ্যুক, বেঈমান, প্রতারক। আচ্ছা, এসব কথা কেন বলছো? তোমরা তো পুরুষ মানুষের গলায় ঝুলেই পড়ছো, আবার আমাদের বদনাম গাও। কথাটা ভুল বললে। পুরুষ মানুষের গলায় ঝুলে পড়ি না, পুরুষ মানুষের গাধা বানাইয়া তার কাঁধে শুয়ারি করি। আচ্ছা তাই নাকি? তাহলে তুমি আমার কান্দে উঠতে পারো, আমি তোমাকে কান্দে তুলে নিয়ে যাব। আজকে আমার ওজন বেশি, পিঠে নিতে পারবা না, তার থেকে বরং হাঁড়ি, সেটাই ভালো। চলো। ঠিক আছে চলো, অনেকদিন পর বন্ধুর বিয়ে খাইলাম। আমার মতো কপাল যেন আমার বন্ধুর না হয়। বুঝলাম না, আমার মতো না হয় মানে? এই বললাম আর কি। এই বললাম বললে তো হইব না, কারণটা তোমার বলতেই হইব, বলো। জোর করছো যেহেতু বলেই ফেলি। রিমি তো তোমারই বান্ধবী। ধরো রিমি তোমার মতো জিদ করলো, সন্তান নেবে না, তাহলে তো বলটা আমার মতোই হবে, তাই না? ও বুঝলাম। আমি যদি এতই যন্ত্রণা দিয়ে থাকি তোমারে, তাহলে বিদায় করে দাও আমারে। বিদায় করো না কেন? আচ্ছা, এখানে বিদার কথা কেন আসলো? আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়ে কখনোই সুখে থাকা যায় না। তোমরা না আসলে পুরো জাতটাই খারাপ, অ্যাক্টিং খুব ভালো পারো। ও আচ্ছা, তাহলে আমার এই কথাগুলো অভিনয় হয়ে গেল। ঠিক আছে, সামনে চলো চলো চলো। বিয়া সাহেব, অনেকদিন পরে আসলেন, বিয়ানের বাড়ির রাস্তা তো ভুলেই গেছেন। পথ ভুলে গেলে কি আর আসতে পারতাম? ভাই সময় পাই না, এই জন্য আসতে পারি না। বুঝি তো, বিয়ান জোয়ান হইলে ঠিকই ঘন ঘনই আসতেন। কি যে বলে বিএন সাহেব, আপনি কিন্তু এখনো সিনিয়রদের সুচরিতা। বলা তো যায় না, যদি আপনার উপর ক্রাশ খেয়ে যায়, পাটা পিছলে যায়। পা পিছলাবেন কেন? এখন তো বৃষ্টির দিনও না, আর আমার উঠানো পিছলা না। সমাজদার কে লিয়ে ইশারাই কাফি।
আর বেসামাজ নিকলা। কি মুরগির মতো করকর করতেছেন, কিছুই তো বুঝি না। আরে বিয়ান সাহেব, মেয়ে হিন্দিতে বাত কিয়া। আমি তো হিন্দি বুঝি না। আমার মেয়ের জামাই কেমন আছে? হ্যাঁ, আপনার মেয়ে তো ভালোই আছে, আমরা বাপ বেটা ভালো নাই। ভালো নেই কেন বিআই সাহেব? 2 বছর হয়ে গেল, এখনো নাতিপুতির মুখ দেখলাম না। আমার মেয়েটা খুব জিদি, যা বলে তাই করে। জামাই বাবা যে এতদিন মেয়েটাকে বুঝাইতে পারলো না। জামাই বাবাজি আর কি বুঝাবে আপনার মেয়েকে? আপনি তো আপনার মেয়ের মগজে কি আজে বাজে জিনিস ঢুকাই দিচ্ছেন। সারাদিন বছর মাস সেগুলি বাঁচতেছে। আমার এগুলো সহ্য হচ্ছে না। তাইলে আপনি কি করতে চান বিআই সাহেব? আমি আমার ছেলের আবার বিয়ে করাইতে চাই। আপনি আপনার মেয়ের বুঝাই দেন যেন সম্মতিপত্র দেয়। অসম্ভব, আমার মেয়ে সতীনের ঘর করব না। তাইলে আপনি আপনার মেয়ের নিয়ে আইসেন গিয়া। দরকার হলে তাই করব, পাঠাই দেন আমার মেয়েরে। আপনার স্বার্থে যখন আঘাত লাগলো, আপনি সাথে সাথে পোল্ট্রি নিয়ে নিলেন। তা আমরা বাপ ছেলে কোথায় যাব? কোথায় যাবেন আমি কি জানি? হ্যাঁ, আমার সাপ কথা, আমার মেয়ে সতীনের ঘর করব না। আমিও তো চাই না আপনার মেয়ে সতীনে ঘর করুক। সন্তান নিলেই তো এই সমস্ত লেটা চুকে যায়। আল্লাহর হুকুম যখন হবে তখন তো এমনিই বাচ্চা হবে, এটা নিয়ে তো টেনশনের কিছু নাই। বৌমা কি জানে আজে বাজে জিনিস খায়, সন্তান কেমনে হবে? পেটের ভিতর কত সন্তান যে হত্যা করছে তার কোনো হিসাব নাই। দেখেন বিআই সাহেব, একদম বাজে কথা বলবেন না। আপনার মেয়ে হইলে কি আপনি বলতে পারতেন? আমার স্ত্রীর পেটে এত পচা ছিল না, এরকম কুলাঙ্গার মেয়ে জন্ম দিত না। আপনি আমাকে গালি দিয়ে কথা বলছেন? আমার পেট পচা, আমার মেয়ে পচা? কালকে আমার মেয়েকে আমার বাড়িতে পাঠাই দিবেন। কালকেই আপনি আপনার মেয়েকে গিয়ে নিয়ে আসবেন। তাই করব, দয়া কইরা আমার মায়ের কাবিনের 10 লাখ টাকা রেডি রাখেন। 10 লাখ টাকা? টাকা পয়সা আমার হাতের ময়লা। কালকেই আমি 10 লাখ টাকা তো মুখের উপরে ছুঁড়ে ফেলাই দেবো, লুবি মহিলা। তুই কারে লবি বললি? বদমাশের বদমাশ, লুচ্চার লুচ্চা। মুখ সামলে কথা কাও, খারাপ মহিলা। আমি খারাপ না, তোর 14 গোষ্ঠী খারাপ। তুই না একটু আগে বললি আমারে দেখলে টাস খাস, পা পিছলায় যাস, তোর এইসব বদমাশি বুদ্ধি আমি বুঝি না। ওরে শয়তানি, তলে তলে ডুব দিয়ে পানি খাও মাল তুই। তোরে আমি পরীক্ষা করছি, তুই পরীক্ষা ফেল। শালারে এইভাবে যাইতে দেওয়া যাবে না, পার পেয়ে যাবে। উচিত শিক্ষা দিতে হবে, রাগ করা যাবে না, অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিংটা যদি ঠিক মতো করতে পারি, টিভি নাটকের ট্রান্সফার পথটা খুলে যাবে। আরে বিআই সাহেব, ঢং বুঝেন না? আমি একটু ঢং করছি, আপনি কিন্তু ঢঙে ফেল মারছেন। কি বলছেন? এতক্ষণ আপনি ফান করছেন আমার লগে? আমি তো সত্যি সত্যি মনে করছিলাম। বিআই সাহেব, আপনি আমার একমাত্র বিআই, আপনার সাথে মস্করা করুন না তো কার সাথে করুন? আপনার ক্রাশের হাতে চা খাইবেন না? আসেন ভিতরে আসেন, কোন থেকে বাইরে দাঁড়া করে রাখছি। আসেন। চা কেমন হয়েছে? একদম তোমার মতো। ও আচ্ছা, তার মানে আজকে তোমার মন ভালো। যার বউ এরকম গরম গরম চা বানিয়ে খাওয়ায় তার মন তো ভালোই থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? এই চলো না, আমরা কালকে বাবা মাকে দেখে আসি। একটা দিন পরে চলে আসবো। না, দরকার নেই। না বলছো কেন? আরে আমি তো যেতে না বলি নাই, বলছি এবার গেলে পুরো 1 মাস থাকবো। ও আচ্ছা, তুমি এত ভালো? তোমার সাথে বিয়ে না হলে তো বুঝতেই পারতাম না তুমি যে এত ভালো। তাই না? আচ্ছা, কে কল দিবে একটু দেখি। রবিন কল দিছে। হ্যাঁ রবিন, দোস্ত। দোস্ত তুই কই রে? দোস্ত আমি তো বাসায়। তুই তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়ি আয়। কেন দোস্ত, কোনো সমস্যা? এত তাড়াতাড়ি কেন আসবো? বাবাকে আমার শাশুড়ি ঘরে তালা দিয়ে আটকে রাখছে, তুই তাড়াতাড়ি আয়। কি কস? আচ্ছা আমাকে একটু খুলে বলতো। খুলে বলার সময় নাই, তুই তাড়াতাড়ি আয়, আমি ফোনটা রাখছি এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি আসতেছি। ধরো তো। কই যাচ্ছ তুমি? রবিনের শ্বশুর বাড়ি। তো ওর শ্বশুর বাড়িতে রবিনের বাবাকে আটকে রাখছে। কি বলো? হ্যাঁ। এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা যাও। আমি যাই। আচ্ছা। মা, চাবি দাও, আমি আমার শ্বশুরে নিয়ে যাব। না 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 না, তা হবে না। পঞ্চায়েত ডাকবো। ওই লুচ্চা বেডার চুল কাইটা মাথা নেড়া কইরা জুতার মালা পরাইয়া গ্রাম থেকে তারাম। দেখেন
আমার আব্বার বাণিজ্যদের সাথে আপনার আর আপনার মেয়েরও কিন্তু বাণিজ্য জড়িত। পাগলামি করবেন না, তালাটা খুলে দেন, আব্বাকে নিয়ে যাই। চুপ করে হারামজাদা, তোর বাপে আমার উপরে ক্রাশ খাইছে, তোর বাপের এখন আমি বাস খাওয়ামো। বাস টাস খাওয়াতে হইব না মা। শ্বশুর আব্বা যদি কোনো দোষ করে তাহলে তোমার কাছে ক্ষমা চাইবো। গ্রামের লোকজন জানাজানি হবার আগে তুমি ছেড়ে দাও। এই তুই কারে সাপাই গাইতাছস? হ্যাঁ, তুই জানোস হ্যাঁ তোরেও বকাঝকা করছে, তোরে নাকি সতীনের ঘর করাইবো, ওর পোলারে বিয়া করাইয়া বাচ্চা পয়দা করবো। তুই নাকি কি হাবি যাবি খাস, পেটের মধ্যে শত শত বাচ্চা মেরে আলাস, তোরে খুনি কইছে, খুনি খুনি। কি বলো এইসব? সত্যি কইতেছো? আরে আমি কি মিছা কথা কইতাছি? ও আচ্ছা, বুঝতে পারছি এখন। দরজা তালা কয়টা দিছো? একটা। একটাতে হইব না, দুইটা তালা লাগবো, শক্ত করে লাগা রাখবো। হ্যাঁ, শুধু বাবাকে তালা দিয়ে রাখবা কেন? আমাকেও সাথে তালা মেরে রেখে দাও, কারণ আমি বাবাকে পাঠিয়েছিলাম, সে ওটা আমিও অপরাধী। চুপ হারামজাদা, তোরেও তালা মেরে রাখার দরকার। সামিরা ধর ওরে, আরে তালা মেরে রাখুন। ঠিক বলেছো মা, চলো। আপনারা কিন্তু কাজটা ঠিক করেন নাই, আমি এক্ষুনি থানায় গিয়ে পুলিশ নিয়ে আসবো। মা উচিত শিক্ষা হয়েছে এবার। এবার যাও, তার বাপকে ছেড়ে দাও, বাপু দুজনে মিলা চলে যাক। তুই যেহেতু কইছস তাইলে দেই সাইরা দাঁড়া, লই আনি। এই দেখোস কি, যা ছেলেরে নিয়ে আমার বাড়ি থেকে বেরো। আমার মেয়ে তোর বাড়িতে যাইবো না, যা যা কইতাছি। এটা জবাব হাড়ে হাড়ে টের পাইবেন। হাড়ে হাড়ে টের পাইবেন। কি রে রবি, তুই মন খারাপ করে বসে আছিস কেন? দোকান যাবি না? ও বাবা, আব্বা তুমি আমার জন্য মেয়ে ঠিক করো, আর আমি সামিরাকে এমনি তো ডিভোর্স দিয়ে দিব। ওর সাথে আমি সংসার করব না, যে আমার সন্তানের সাথ দিবে আমি তাকেই বিয়ে করব। এক কথা, আমার বাচ্চা লাগবে। আরে এই কথাটাই তো তোরে আর বৌমারে বুঝাইবার চেষ্টা করলাম, তোরা তো পাত্তেই দিলি না। আর বিয়ে হিসাবতে এই কথা শোনার পর আরো চেতে উঠলো। আরে আমার 14 গোষ্ঠী উদ্ধার করলো, উদ্ধার করে এসে হঠাৎ করে অভিনয় শুরু করে দিল। আর আমি তো বুঝতেই পারি নাই, আমারে ভুলিয়ে বালিয়ে ঘরে নিয়ে চা খাওয়ার কথা করে তালা মাইরা দিল। সি 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 সি। আর তোর কাছে আর বৌমার কাছে কি বলছে, আমি নাকি তার খারাপ প্রস্তাব দিছি। সি, আমি সবই বুঝতে পারি, তুমি তো দাদার ডাক শুনতে চাও, তাই না? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন? একটা উচ্চশিক্ষিত মেয়েকে বিয়ে করে। একটা কম শিক্ষিত মেয়ে বিয়ে করতাম, তাহলে আজকে আমি অনেক সুখে থাকতাম। শিক্ষার কোনো দোষ নেই, কেউ যদি শিক্ষিত হয়ে শিক্ষার অপব্যবহার করে সেটা ব্যক্তির দোষ। ঠিক বলছেন চাচা। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। দোস্ত তুই আইসোস, ভালো হয়েছে। দুলা ভাই, আপনি মুখটা এমন শুকনো শুকনো লাগতেছে কেন? সারাদিন খাওয়া দাওয়া করেন নাই? গলা দিয়া খাবার যায় না। রিনি, তুমি একটা কাজ করো, তুমি রান্নাঘরে যাও, ঘরে যা আছে তাই দিয়ে রান্না বান্না করো, আমরা সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা, আমি রান্না করে যাচ্ছি, তোমার কথা বলবো। চাচা, আমি আপনাদের এখানে আসার আগে সামিরা ভাবির বাসা থেকে দেখা করে আসি। সামিরা ভাবির সাথে ভাবি এবং মাওই তারা এই ঘটনার জন্য খুবই অনুতপ্ত। জানাজানির বিষয়টা আমরা এই 6 জন ছাড়া আর কেউ তো জানে না। তারা অনুতপ্ত হলে কি দরকার বল? সামিরাকে আমি আনবো না। শুন, যারা আমার বাবাকে অপমান করছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। দোস্ত, তুই মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা কর, যা ঘটছে পুরোটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সামিরা ভাবি তার মাকে দোষারোপ করতেছে। এখন মা মেয়ের ঝগড়া শেষ করতে সারাদিন শেষ আমার। মেয়েকে দর্শন পড়িয়ে দার্শনিক বানিয়েছে, মাকে তো দোষারোপ করবেই। আরে বাবা, পুরো ঘটনার জন্য ভাবি তার মাকেই দোষারোপ করতেছে। তার মাই হচ্ছিল মানে তোর নামে উল্টাপাল্টা বইলা খেপাই দিত। দোস্ত, যা হবার তো হয়েছেই, এখন একটা সমাধান দরকার। সমাধান একটাই, দেনমোহরের 10 লাখ টাকা বিএনের মুখের উপরে ছুঁড়া দিয়া তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। চাচা, দোষে গুণই তো মানুষ, আপনার বেআইন আপনার কাছে ক্ষমা চাইতেও প্রস্তুত। তোমার সব কথা তো শুনলাম, এখন কি করতে পারি সেটা কও। চাচা, ওনারা আপনার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। সবাই একসাথে বসলে মনে হয় ভালো একটা সমাধান পাইতাম আমরা। বাবা তুই কি কস? আব্বা, তুমি যা বলবে আমি তাই চাই। বিচার আচারের কোনো দরকার নাই, তুই যা, তুই গিয়ে বৌমারে নিয়ে আয়। আব্বা, রিনি রান্না বান্না করুক, তারপর খেয়ে যাই।
তুই এখন বৌমার বাসায় যা, রিমি রান্না করুক, আমরা সবাই আজকে একসাথে খাবো। যা, এখন যা। যা। মা মা কি রে মা গেল তো? মা গেল। আব্বা আমাকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য, তুমি আমার সাথে চলো। এত অপমানের পরও আমার আবার নিতে এলা, আর আব্বাও তোমারে নিতে পাঠাইয়া দিল। আব্বা তোমাকে নিয়ে যেতে বলছে, তুমি চলো তো, চলো না। ও বাবা পাঠাইছে এই জন্য আসছো? মানে তোমার কোনো ইচ্ছা ছিল না? তোমার ইচ্ছার বিরুদ্ধে আসার কি দরকার ছিল তাইলে? এত কিছু হওয়ার পরও যুক্তিতর্ক গেল না। আমারও তো ইচ্ছে তোমাকে নেওয়ার জন্য। শুনো, আমি আর বাবা এখন পর্যন্ত রাতে কিছুই খাইনি। রিনি রান্না করতেছে, তোমাকে নিয়ে গেলে আমরা একসাথে খাবো। একটা বিষয় ক্লিয়ার হওয়ার দরকার আছে। শ্বশুর আব্বার দাদা হওয়ার স্বপ্ন আর তোমার বাবা হওয়ার স্বপ্ন তো আমি পূরণ করতে পারবো না। সেটার কি হবে? মা হওয়ার আকুতি তোমার যখন জাগবে তখন তুমি মা হইও। তুমি আমার পরিবারের ইজ্জত, তোমাকে সম্মান দিয়ে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এত কিছুর পরেও তুমি আমারে তোমাদের ইজ্জত মনে করো, আমারে সর্বোচ্চ সম্মান দিয়ে রাখারে দায়িত্ব আর কর্তব্য মনে করো। শ্বশুর আব্বা তুমি তোমরা সবাই কত ভালো, অথচ আমি আর আমার মা তোমাদের সাথে যে খারাপ আচরণ করছি। শ্বশুর আব্বার দাদা হওয়ার স্বপ্ন আর তোমার বাবা হওয়ার স্বপ্ন ধ্বংস করার পরেও আবার আমারই তোমরা চাও। এত কিছুর পরও যদি তোমরা আমার জন্য এত ত্যাগ স্বীকার করতে পারো, তাহলে আমি কেন তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না? তোমার মা হতে হবে না। যখন তোমার সন্তানের শূন্যতা অনুভব করবা তখন তুমি মা হবা। কিন্তু আমি তো এখনই সন্তানের শূন্যতা অনুভব করছি। চলো ঘরে চলো।